জয়গুরু বন্ধুরা, আজকে একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অর্থাৎ আপনারা অনেকেই আমাদের ভিডিওর নিচে একটি প্রশ্ন করে থাকেন বা মন্তব্য করে থাকেন। কমন মন্তব্য, ভিডিও পোস্ট করার সাথে সাথেই এইরকম একটি মন্তব্য আপনারা করে থাকেন। হয়তো সময়ের অভাবে ওই সময়টায় উত্তর দেওয়াটা সম্ভব হয় না, বা এমন একটা প্রশ্ন আপনারা করে বসেন যে প্রশ্নের উত্তরটা ওই সময় আমাদের কাছে থাকে না বা আমরা দেওয়ার চেষ্টা করি না। একেবারে সত্যি কথা, আমরা দেওয়ার চেষ্টা করি না, কারণ প্রশ্নটা অনর্থক, প্রশ্নটার কোনো অর্থই নেই। তাহলে তার উত্তরটা আমরা কি দেব? আজকে এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি। বিশেষ করে যারা আইবিএস রোগী আছেন, যারা দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয় দ্বারা যারা আক্রান্ত, আজকে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথম মন্তব্যটি কি, বা প্রথম প্রশ্নটি আমাদের কাছে কি করা হয়? একটু আগেই কথাটি বলছি, অনর্থক প্রশ্ন। কেন অনর্থক বলা হয়েছে? আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে ফলো করে দেখেন। ভিডিওর নিচে যে দু একটা মন্তব্য থাকে, সেই দু একটা মন্তব্য কি থাকে, কি প্রশ্ন আমাদের করে থাকে, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। মন্তব্য করে, স্যার এই সমস্যা তো আমারও আছে, তাহলে সমাধান কি করে করতে হবে, বা কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যাবে? বিষয়টা কি খেয়াল করেছেন? কি প্রশ্নটা করা হয়েছে? অর্থাৎ যে সম্পর্কে ভিডিওটা দেখেছে, যে বিষয়টা সম্পর্কে ভিডিওটা দেখেছে, সেই ভিডিওর নিচেই মন্তব্য করে বসছে, স্যার সমাধান কি করে হবে? তাহলে কি সমাধানের কথা কি ওই ভিডিওতে বলা নেই? আপনারা কি বুঝতে পারেন না যে সমাধানের কথা ভিডিওতে বলা আছে? এই যে আমরা ভিডিওগুলো করি, বিশেষ করে আইবিএসের মানসিক সমস্যার যে ভিডিওগুলো করি, সেখানে তো কোনো ওষুধের কথা লিখি না বা আমরা বলে দেই না। তাহলে যে বকর বকরগুলো করি, 12 মিনিট থেকে 14 মিনিট কি বলি? সমাধানের কথা কি বলি না, যে কিভাবে সমাধান করতে হবে? নাকি আপনারা বুঝতে পারেন না? নাকি আপনাদের এখান দিয়ে ঢোকে না যে সমাধানের কথাগুলো যে বলে দেই, আপনাদের কি এখান দিয়ে ঢোকে না যে এইভাবে সমাধান করতে হবে, কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে? আমরা তো কোনো ওষুধের কথা বলি না, আমরা তো কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলি। সেগুলো কি আপনারা বুঝতে পারেন না? কথার মাধ্যমে যে সমাধান হবে, কোনো ওষুধ দিয়ে না, সেগুলো কি আপনারা বুঝতে পারেন না? গ্রামের একটি প্রচলিত ভাবার্থ আছে, রাত ভর রামায়ণ পড়লাম, সকালবেলা আমাকে প্রশ্ন করা হইতেছে, অর্থাৎ যারা রামায়ণ শুনেছে তারা আমাকে প্রশ্ন করতেছে, সীতা কার বাপ? তাহলে কি রামায়ণ পড়লাম রাত ভর? রামায়ণে কি বলা হয়নি সীতা কি মেয়ে না ছেলে? সীতা কার স্ত্রী? সীতা কার মা? এগুলো কি বলা হয়নি? যারা রামায়ণ শুনলেন তারা কোথায় ছিলেন? কি শুনলেন? তারা কি বুঝতে পারেননি যে সীতা কার বাপ, না সীতা কার মা, নাকি কার স্ত্রী? এগুলো কি বুঝতে পারেননি? এগুলো কেমন মানসিক রোগী, এগুলো কেমন গাধার গাধা! 12-14 মিনিট ভিডিও দেখার পরে আবার নিচে মন্তব্য করে এই সমস্যার সমাধান কি করে হবে। কতটা ভয়াবহ মানসিক রোগী হলে এই রকম প্রশ্নগুলো আবার করতে পারে? 14 মিনিট ভিডিও দেখার পরে, ভিডিওতে 14 মিনিটের 14 মিনিটই বলা হয়েছে এই মানসিক সমস্যার সমাধান কি করে করতে হবে, আইবিএস এর সমাধান কি করে করতে হবে। তারপরও ভিডিওর নিচে টুক করে একটা প্রশ্ন জুড়ে দেয়, স্যার এই সমস্যায় আমিও আছি, এই সমস্যার সমাধান কিভাবে হবে? বুঝতে পারছেন তো আপনারা অবস্থাটা কি আপনাদের? অবশ্য প্রশ্নটা করারই কথা। আমরা মনে কষ্ট পাই না, কিন্তু উত্তর দেওয়ার কোনো কিছু তো থাকে না।
মনে কষ্ট পাই না এই জন্য যে এরা তো সবাই মানসিক রোগী। এরা যে ভিডিওটা দেখছে হয়তো বুঝতে পারেনি, ভিডিওতে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বারবার বলা হয়েছে হয়তো এরা বুঝতে পারেনি, বা মানসিক সমস্যার কথা বলা হয়েছে এরা হয়তো সেটাও বুঝতে পারেনি। কারণ একজন মানসিক রোগী সে নিজে থেকে তো জানে না যে সে মানসিক রোগী। পাগল কখনো নিজে থেকে জানে যে সে পাগল হয়েছে কেন? সে যে পাগল সে কি কখনো নিজে থেকে জানে বা বুঝতে পারে? যদি বুঝতে পারত, যদি বোঝার মতো ক্ষমতা তার থাকতো, তাহলে তো সে সুস্থই হয়ে যেত। বুঝতে পারে না বিধায় তো সে মানসিক রোগী, সে পাগল, সে উন্মাদ। আবার তফাৎ আছে কিন্তু। উন্মাদ কারা? কারা পাগল? যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো পাগল। আর কিছু পাগল আছে যারা সব কিছু বোঝে। একই কাজ 4-5 বার করতেছি, একই চিন্তা মাথার মধ্যে আসতেছে আর আমি করতেছি, একই জিনিস বারবার চেক করতেছি। এগুলো কিন্তু বোঝে, এরা কিন্তু বোঝে যে এটা কিন্তু আমাদের একটা সমস্যা। এরা কিছুটা হলেও কিন্তু বুঝতে পারে, কিন্তু একটু তেরা টাইপের। অর্থাৎ এইরকম মানসিক রোগী যারা আছে তারা একটু তেরা টাইপের। তারা বুঝতে পারবে সবই কিন্তু সমাধান করবে না। চাইলে কিন্তু ওই কাজটা সে আর দ্বিতীয়বার করে না। খাবার খাইতে গিয়ে সন্দেহটা সে চাইলে পরেই বন্ধ করে দিতে পারে, কিন্তু সেটা সে করবে না। ওই যে একটু আগেই কথাটা বললাম, একটু তেরা টাইপের। আবার এদেরকে বোঝাইতে চাইবেন, আরেক সমস্যা হয়ে যাবে। এরা তো নিজেরা ভয়াবহ রকমের জ্ঞানী। জ্ঞান এদের মাথা থেকে নিচের দিকে চোয়াই পড়ে, এত জ্ঞানী। বিশেষ করে আইবিএস এর রোগী যারা আছে তারা যে ভাই কি জ্ঞানী, ওরে বাবা রে বাবা, জ্ঞান এদের শরীর দিয়ে চোয়াই পড়ে জ্ঞান, এত জ্ঞানী। কোনো কাজ কিন্তু কোনো কিছু করবে না। সারাদিন ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে, কোন ডাক্তার কোন কথা বলছে, কোন ডাক্তার কোন জিনিসটা খাইতে না করছে, কোন ডাক্তার সকালবেলা কি খেতে বলছে, সারাদিন ওগুলো ঘাটাঘাটি করে। অথচ এই ছাগলগুলো যদি ইউটিউবের ভিডিওগুলো এরকমভাবে না দেখে, ওইরকম ঘাটাঘাটি না করে, ওইরকম রিসার্চ না করে কাজে বের হয়ে যেত, কায়িক পরিশ্রম করত, তাহলে কিন্তু সমাধানটা হয়ে যেত। কিন্তু এই গাধাগুলি এরা তো কোনো কাজ করবে না। কাজ না করার কারণেই তো এই আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছে, কাজ না করার কারণেই তো এই মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে, কাজ না করার কারণেই তো একই চিন্তা বারবার আসে, ডিপ্রেশন দ্বারা আক্রান্ত হয়েছে, কাজ না করার কারণে। এই গাধাগুলো কাজ করে না বিধায় তো এই সমস্যায় পড়ে গেছে। এই গাধাগুলোর কাজই তো সারাদিন ইউটিউবে গিয়ে শুধু সার্চ দেয়, আর খালি ভিডিও দেখে, আবার টুক করে একটা ভিডিওতে মন্তব্য করে। ভয়াবহ রকমের মানসিক রোগী। এই যে এত কিছু বলা হয় ভিডিওতে, এত খোসা দিয়ে কথা বলা হয়, তারপরও ভিডিও দেখার পরে বলবে কি স্যার সমাধান জানি কি করে করতে হবে। এমনকি এই গাধাগুলোরে যদি কোনো একটা ওষুধের কথা বলা হয় যে এই জিনিসটা খান ক্ষণিকের জন্য বন্ধ থাকবে, এই গাধাগুলো সেই ওষুধের কথাটাও মনোযোগ দিয়ে শুনবে না। কিন্তু ভিডিওটা দেখার পরে কিন্তু আবার আমাকে কল করবে, স্যার ওই আমলকি হরিতকি আরেকটা জানি কিসের কথা বলছিলেন, ওটা তো ঠিক বুঝতে পারি নাই বা ওটা তো আমি খেয়াল করি নাই। এমন গাধার গাধা এগুলো, কোনো কিছুই মনোযোগ দিয়ে করবে না, করতে পারবে না। আবার কিছু গাধা কি করে, ভিডিও দেখার পরে ভিডিওর নিচে আবার মন্তব্য করে, স্যার আপনার সাথে যোগাযোগ কি করে করব। গাধাগুলি তাহলে যে ভিডিও দেখলেন, ভিডিওর এই পাশে নাম্বার দেওয়া, আমি যেখানে বসে আছি আমার নিজ দিয়ে নাম্বার দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, এগুলো কি গাধাগুলো চোখে দেখেন না? গাধা চোখ কোথায় থাকে তখন? যখন ভিডিও দেখেন তখন চোখ কোথায় থাকে? এগুলো চোখে দেখেন না, আবার মন্তব্য করেন আপনার সাথে যোগাযোগ কি করে করব। মানে এমন কিছু প্রশ্ন, এমন কিছু মন্তব্য এরা করে
যেগুলোর উত্তরটা দেওয়ার মতো ক্ষমতা বা দেওয়ার মতো এনার্জি ভাই আমাদের কাছে থাকে না। হাসি পায় শুধু মন্তব্যগুলো যখন দেখি, তখন মনে মনে হাসি যে কি পরিমাণ মানসিক রোগী, কত বড় ভয়াবহ মানসিক রোগী। কমন সেন্স একেবারে নেই বললেই চলে। এই গাধাগুলোর কমন সেন্স একেবারে নেই বললেই চলে। কমন সেন্স জিরো জিরো। একটা কিছু যে করে খাবে সেই ক্ষমতাটুকু এদের মধ্যে নেই। তো সেই ক্ষমতাটুকু থাকলে তো আর এই সমস্যায় এরা পড়ে না। যদি বুদ্ধিশুদ্ধি একটু থাকতো তাহলে তো এই সমস্যায় পড়তো না। আবার হ্যাঁ আছে অতি বুদ্ধি। ওই যে বললাম যে জ্ঞান, ওই যে বললাম যে জ্ঞান উপর থেকে নিচের দিকে চোয়াই চোয়াই পড়ে। এত জ্ঞানী, সব আকামের জ্ঞানী। কার একটু খুদ ধরা, কেউ একটু বেঁকে হাঁটলো কিনা। এরা বাড়িতে সারাদিন বসে থাকার বিভিন্ন জনের খুঁত নিয়ে চিন্তা করে, কিন্তু এরা যে নিজেরাই যে এক ভয়াবহ খুঁতখুঁতে রোগী, এরা কিন্তু এটা বুঝতে পারে না। কি বলবো আর এদের কথা। অনেক কষ্ট জমা আছে বুকে, সেই কষ্টগুলোই শেয়ার করার জন্য আজকে ভিডিওটা আমি করতে আসছি। ওই যে মন্তব্যগুলো করে ওগুলোর তো উত্তর দেওয়া হয় না, সেই জন্যই আজকে তার উত্তরটা চান্সে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আবার অনেকে কি করে, আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে কি করে, এই মানসিক রোগীগুলো, এই আইবিএসের রোগী, তারপরে এই যে দুশ্চিন্তার রোগী, সন্দেহবাতিক রোগ, তারপরে মৃত্যু ভয়, এই রকম রোগীগুলো এরা কি করে, আমাদের হোয়াটসঅ্যাপে আবার কোন ডাক্তার দেখাইছে, ডাক্তারের যে ওষুধের প্রিসক্রিপশন দিয়ে দিছে সেগুলো আমাদের সেন্ড করে দেয়। আবার আমাকে বলে যে স্যার একটু এগুলো দেখেন তো, আমি এই ওষুধ খাইতেছি, খাবো কিনা, এই ওষুধ চালাই যাব কিনা। কেমন লাগে তখন চিন্তা করেন যে কেমন লাগে যখন এই প্রিসক্রিপশনগুলো পাঠায়, তখন কেমন লাগে। এই গাধাগুলো যে আমাদের ভিডিও দেখেই তো নাম্বারগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে, গাধাগুলো কি বোঝে না যে আমরা যে এগুলোর জন্য কোনো ওষুধের কথা বলি না, বলবো না, ওষুধ খেলে সমাধান হবে না। এই গাধাগুলো কি বোঝে না। গতকালকে এক গাধা এরকম হোয়াটসঅ্যাপে আমাকে একটা প্রিসক্রিপশন পাঠাইছে দেশের বাইরে থেকে। সেই গাধায় আমাকে বলতেছে যে স্যার এগুলো আমি কন্টিনিউ করবো কিনা, এই ওষুধগুলো কন্টিনিউ করবো কিনা। গাধায় হলো মৃত্যু ভয় পায়, বাইরে যেতে পারে না, ভয় পায়। সেই গাধায় আমাকে প্রিসক্রিপশন পাঠাইছে যে স্যার এই ওষুধগুলো চলবে কিনা। সেই প্রিসক্রিপশনে মাত্র 2টা ওষুধের কথা আছে। একটা হলো একটা ভিটামিন, আমি সেটার নাম বলবো না, আর একটা হলো 1525। 1525 কিসের ওষুধ এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদের বলেছি। সেই গাধায় আমাকে এই প্রিসক্রিপশনটা পাঠাইছে, আমাকে বলতেছে স্যার এগুলো চলবে কিনা, এগুলোকে স্যার আমি খেয়ে যাব কিনা। তাহলে সেই গাধারে আমি কি উত্তরটা দেব? গাধাটারে আমি উত্তর দিয়ে দিছি, আপনি সারা জীবন এগুলো চালাইতে থাকেন, একদিন না একদিন আপনি সুস্থ হবেনই হবেন, আপনি ওষুধ চালাইতে থাকেন। কি বলবো এরকম গাধাগুলোরে, কি বলবো এরকম গাধাগুলোরে যদি বলি যে এগুলো কোনো কিছু চালাইতে হবে না, টোটাল ওষুধটা বন্ধ করে দেন, আপনাকে কাউন্সিলিং করাই বা যেখানে খুশি সেখান থেকে কাউন্সিলিংটা করেন, দেখেন আপনি সুস্থ হয়ে যাবেন। গাধাগুলো কিন্তু শুনবে না, কারণ গাধাগুলো বোঝে না যে কাউন্সিলিংটা কি, সাইকোথেরাপিটা কি। এই গাধাগুলো কিন্তু বোঝে না। কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা এটা হলো কথা, গাধাগুলো বোঝে না এগুলো যে কথার মাধ্যমে। মানে এরা যে ভুলের মধ্যে আছে, ডর ভয় দুশ্চিন্তা মৃত্যু ভয়, এগুলো তো ভুল ধারণা। এই ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে, সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এগুলো ওই গাধাগুলো বোঝে না। সমস্যাটা এই জায়গাটাই, আর কোনো সমস্যা নেই। দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তার সন্দেহ, মৃত্যু ভয়, এগুলোর জন্য কোনো ওষুধ হয় না। এগুলোর জন্য কোনো ওষুধ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। এগুলো হয় কোথায়? এগুলো হয় মনের মধ্যে। এগুলো মনোদৈহিক রোগ। মন কোথায় আছে আমরা কি জানি? আমাদের কোথায় মন আছে? ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? তাহলে মনের রোগের চিকিৎসা কি করে করতে হবে? মনের রোগের চিকিৎসাই করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলে বলে এই রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না, এই রোগীরা এমনিতেই সুস্থ হয়ে যাবে।